প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে প্রেপোজিশনের উপর আর লেসন দেওয়ার জন্য। সেজন্য আমি আজকে আপনাদেরকে প্রেপোজিশনের উপর একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। এই লেসনটি হচ্ছে আপনি প্রত্যেক দিন ইংরেজিতে কথা বলতে এবং লিখতে যে দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন বাক্যে ব্যবহার করে থাকেন, সেই দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন আজকে প্র্যাকটিস করব। আজকে পর্বে আপনি প্রেপোজিশন ফর এবং প্রেপোজিশন ফ্রম, এই দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন দিয়ে আপনি কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিংয়ে শুদ্ধভাবে বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন, বিশেষ করে ফর এবং ফ্রম ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং আপনি শুদ্ধভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে প্রেপোজিশন ফর, FOR, ফর প্রেপোজিশন ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি শুদ্ধভাবে স্পোকেন এবং ফ্রি রাইটিং বাক্য তৈরি করবেন সেটি বেস করাচ্ছি। আমরা জানি যে FOR, ফর জেনারেলি আমরা জানি যে এটি বাংলা মিনিং হচ্ছে জন্যে, কিন্তু আমি আজকে আপনাদেরকে ফরের অসংখ্য ব্যবহার প্রেস করাবো, যে ফর স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিংয়ে আপনি কীভাবে বিভিন্ন অর্থে বাক্যে ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, যেমন জন্য বা উদ্দেশ্য বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। আমি আবার বলছি, জন্য বা উদ্দেশ্য অর্থে ফর ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে ইংরেজি এবং বাংলা বাক্য সহ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, যেমন I have bought this car for my mother. I have bought this car for my mother. আমি গাড়িটি আমার মায়ের জন্য কিনেছি। লক্ষ্য করুন, যেখানে জন্যে অর্থে ফর ব্যবহৃত হয়েছে। যেমন they are preparing for a long journey. They are preparing for a long journey. তারা একটি দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য করুন, যেখানে জন্যতে ফর ব্যবহৃত হয়েছে। যেমন we should have sympathy for the poor. We should have sympathy for the poor. গরিবের জন্য আমাদের সহানুভূতি থাকা উচিত। যে জন্যতে এখানে ফর ব্যবহৃত হয়েছে। যেমন সে তোমার জন্য অপেক্ষা করছে। He is waiting for you. He is waiting for you. সে তোমার জন্য অপেক্ষা করছে। এখানে জন্য অর্থে ফর প্রেপোজিশন ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ফর এর দ্বিতীয় যে ব্যবহারটি সেটি হচ্ছে পক্ষে বা সপক্ষে বা অনুকূলে অর্থে ফর প্রেপোজিশন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, পক্ষে বা সপক্ষে কিংবা অনুকূলে অর্থে ফর প্রেপোজিশন ব্যবহৃত হয়। যেমন লক্ষ্য করুন যে হি ইজ ফর দ্য প্রপোজাল। হি ইজ ফর দ্য প্রপোজাল, সে প্রস্তাবটির পক্ষে। যেমন আই এম অলওয়েজ ফর ইউ, আমি সবসময় তোমার পক্ষে বা আমি সবসময় তোমার অনুকূলে। যেমন আই উইল নট স্পিক ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলবো না। আই উইল নট স্পিক ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলবো না। যেমন লক্ষ্য করুন যে আপনি পক্ষে বা সপক্ষে বা অনুকূল অর্থে ফর ব্যবহার করতে পারবেন। ফর এর যে থার্ড ব্যবহারটি সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে অর্থাৎ অভিমুখী বা গামী অর্থে ফর ব্যবহৃত হয়। যেমন দ্য প্লেন ইজ ফর নিউ ইয়র্ক। দ্য প্লেন ইজ ফর নিউ ইয়র্ক, প্লেনটি বা বিমানটি নিউ ইয়র্ক অভিমুখী বা নিউ ইয়র্কগামী। যেমন দিস প্যাসেঞ্জার্স আর ফর ঢাকা। যেমন এই যাত্রীরা ঢাকা অভিমুখী বা ঢাকাগামী। ফর এর পরে যে ব্যবহারটি সেটি হচ্ছে আশা, কামনা, অনুসন্ধান ইত্যাদির উদ্দেশ্যসূচক শব্দের পূর্বে
জন্যে অর্থে ফর ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল ফলো করুন, উই হোপ ফর হিজ রিকভারি। উই হোপ ফর হিজ রিকভারি, আমরা তার আরোগ্য কামনা করি। যেমন দ্য ম্যান হ্যাজ আস্কড ফর দ্য প্রিন্সিপাল। দ্য ম্যান হ্যাজ আস্কড ফর দ্য প্রিন্সিপাল, লোকটি প্রিন্সিপালকে খোঁজ করিয়াছে বা খোঁজ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, এখানে আপনি অনুসন্ধান অর্থে ফর ব্যবহৃত হয়েছে। স্বাভাবিক ক্ষমতা বা যোগ নির্দেশক হিসেবে ফর ব্যবহৃত হয়। এক্সাম্পল ফলো করুন, যেমন হি হ্যাজ অ্যান অ্যাপিটাইট ফর লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। হি হ্যাজ অ্যান অ্যাপিটাইট ফর লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শেখার জন্য তার একটি ঝোঁক আছে। ফর এর পরে যে ব্যাপারটি সেটি হচ্ছে উপযোগিতা নির্দেশক সূচক। জন্যে অর্থে ফর ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল করুন, দ্য কারি ইজ নট ফিট ফর ফুড। তরকারিটি খাবারের উপযুক্ত নয়। দ্য কারি ইজ নট ফিট ফর ফুড, তরকারিটি খাবারের উপযুক্ত নয়। যেমন হি ইজ এ সুইটেবল ম্যান ফর দ্য জব। কাজটির জন্য তিনি উপযুক্ত। হি ইজ এ সুইটেবল ম্যান ফর দ্য জব, কাজটির জন্য তিনি উপযুক্ত। হিসেবে বা বলে অর্থে ফর ব্যবহৃত হয়। এক্সাম্পল ফলো করুন, যেমন আই মিস্টোক হিম ফর দ্য হেডমাস্টার। আই মিস্টোক হিম ফর দ্য হেডমাস্টার, আমি তাকে প্রধান শিক্ষক হিসেবে বা আমি তাকে প্রধান শিক্ষক বলে ভুল করেছিলাম। সিম্পল পাস্ট টেন্সের বাক্য, আই মিস্টোক হিম ফর দ্য হেডমাস্টার, আমি তাকে প্রধান শিক্ষক বলে ভুল করেছিলাম। যেমন হি ওয়াজ সিলেক্টিভ ফর আওয়ার রিপ্রেজেন্টেটিভ। হি ওয়াজ সিলেক্টিভ ফর আওয়ার রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রতিনিধি হিসেবে ফর ব্যবহৃত হয়েছে। পরিস্থিতি ইত্যাদি বিবেচনা করলে হিসেবে, তুলনায়, প্রভৃতি অর্থে ফর ব্যবহৃত হয়। এক্সাম্পল ফলো করুন, যেমন ইট ইজ ফেয়ারলি কোল্ড ফর নভেম্বর। নভেম্বর মাস হিসেবে ভালোই ঠান্ডা। ইট ইজ ফেয়ারলি কোল্ড ফর নভেম্বর, নভেম্বর মাস হিসেবে ভালোই ঠান্ডা। কিংবা মিশুক ইজ ইন্টেলিজেন্ট ফর হিজ এজ। বয়স বিবেচনা করলে মিশুক মেধাবী। মিশুক ইজ ইন্টেলিজেন্ট ফর হিজ এজ, তার বয়স বিবেচনা করলে মিশুক মেধাবী। যেমন পরের যে ফরের ব্যাপারটি সেটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সূচক স্থলে বা বদলে অর্থে ফর ব্যবহৃত হয়। আমি আবার বলছি, প্রতিনিধিত্বকারী সূচক স্থলে বা বদলে অর্থে ফর ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, যেমন আই উইল অ্যাক্ট ফর ইউ। আই উইল অ্যাক্ট ফর ইউ, আমি তোমার স্থলে কাজ করব। আই উইল অ্যাক্ট ফর ইউ, আমি তোমার স্থলে কাজ করব। অথবা ইন দিস সেন্টেন্স ডি ইজ ফর ডেভিড। ইন দিস সেন্টেন্স ডি ইজ ফর ডেভিড, এই বাক্যে ডেভিডের স্থলে ডি। ডি ইজ ফর ডেভিড, ডেভিডের স্থলে বা ডেভিডের বদলে ডি। পরে যে ফর এর ব্যাপারটি সেটা হচ্ছে সত্ত্বেও অর্থে আমরা ফর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল ফর করুন, যেমন ফর অল অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। তার সকল ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। ফর অল অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, তার সকল ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। যেমন বিনিময়ে বা বদলে অর্থে ফর ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট লক্ষণ, বিনিময়ে বা বদলে অর্থে ফর ব্যবহৃত হয়। এক্সাম্পল ফলো করুন, হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য কার। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য কার, গাড়িটি কত টাকার বিনিময়ে তুমি কিনেছিলে, অথবা গাড়িটির বদলে তুমি কত টাকা পরিশোধ করেছিলে। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য কার। যেমন
you have to pay 40 টাকা for the book. বইটির জন্য তোমাকে 40 টাকা দিতে হবে। You have to pay 40 টাকা for the book. বইটির জন্য তোমাকে 40 টাকা পরিশোধ করতে হবে। যেমন I bought it for 50 টাকা। I bought it for 50 টাকা। আমি 50 টাকা দিয়ে এটি কিনেছিলাম বা ক্রয় করেছিলাম। সময়ের ব্যাপ্তি নির্দেশ করতে for ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সময়ের ব্যাপ্তি নির্দেশ করতে for ব্যবহৃত হয়। এক্সাম্পল যেমন The man is on vacation for a week. লোকটি এক সপ্তাহের ছুটিতে আছে। The man is on vacation for a week. যেমন he has been suffering from fever for 2 days. He has been suffering from fever for 2 days. সে 2 দিন যাবত জ্বরে ভুগছে। এখানে for সময় ব্যাপ্তি অর্থাৎ যাবত ব্যাপিয়া ধরিয়া অর্থে for ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে প্রিপোজিশন ফ্রম ব্যবহার করে আপনি কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিংয়ে শুদ্ধভাবে বাক্য তৈরি সেটি বেস করা আছে লক্ষ্য করুন। যেমন আমরা জানি যে থেকে বোঝাতে বা হইতে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। যেমন হি ইজ ফ্রম চট্টগ্রাম, সে চট্টগ্রাম থেকে। আমরা জানি কারণ বোঝাতে, কোনো কিছু কারণ বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। যেমন দ্য ম্যান ইজ সাফারিং ফ্রম ফিভার, লোকটি জ্বরে ভুগছে। এখানে কারণ বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়েছে। যেমন উৎস বোঝাতে, কোনো কিছুর উৎস বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। যেমন লক্ষ্য যে দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি, দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি। যেমন আমটি গাছ থেকে পড়েছিল, দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি। দূরত্ব বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করে থাকি, কোনো কিছু দূরত্ব বোঝাতে ফ্রম। যেমন ঢাকা ইজ নট ভেরি ফার ফ্রম খুলনা, ঢাকা ইজ নট ভেরি ফার ফ্রম খুলনা। যেমন খুলনা থেকে ঢাকা খুব দূর নয়, ঢাকা ইজ নট ভেরি ফার ফ্রম খুলনা, খুলনা থেকে ঢাকা খুব দূর নয়। যেমন কোনো কিছু থেকে গঠিত বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। যেমন লক্ষ্য একটি এক্সাম্পল, বাটার ইজ মেড ফ্রম মিল্ক। যেমন মাখন দুধ থেকে তৈরি, বাটার ইজ মেড ফ্রম মিল্ক, মাখন দুধ থেকে তৈরি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারের যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত কুরিয়ারের মাধ্যমে বইটা আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটি থেকে বই সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটি থেকে আমাদের বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হতে চান তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নাম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পান সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনের সময় নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।